এখন 6:45 বাজে। আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে আমি ঘুম থেকে উঠেছি। সকালকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমি একটু ছাদে আসছি। আজকে সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। একটু মেঘলা মেঘলা আকাশ তো, তার জন্য। তো সেটার জন্য আপনাদেরকে দেখে নিয়ে আসছি সকালবেলাটা কেমন আজকের। এক একদিন সকালে একরকম হয়। আকাশের মেঘ দূরে গেছে, আবার পরিবেশটা খুবই সুন্দর। এখানে শুকনো মরিচ বানানোর জন্য পাকা মরিচ শুকাইতেছে। এটা এমনি থাকে, কবে নেই তার ঠিক নেই, নাকি নেই না। পুরো টাকা সেটা নিয়ে এখন এই রোজার মাস তো, এই সময়টা নিরিবিলি থাকে, কারণ এত সকালে রোজার মাসে সহজে ওঠে না, একটু দেরি করে ওঠে সবাই। কারণ আপনার 3টার দিকে তো সেহরি খেয়ে ঘুমায়। তো তখন মানে সকালবেলায় সেহরি খেয়ে নামাজ টামাজ পড়ে ঘুমায় একবারে। তার জন্য আবার অফিস আদালতগুলো যারা চাকরি করে তাদেরকে একটু সময়টা বাড়ায় দেয়। এই সময়টায় ধরেন 8টা থেকে অফিস, 9টা থেকে দেয়। এই যে একজন লোক আসছে, ওই সাইডে দেখা যায়। বাতাসটা খুবই সুন্দর, তরুণ পাশে গাছটা খুবই সুন্দর বাতাস। এই বাতাস শরীরে লাগলে অন্যরকম। এটা চোখ পিছিয়ে রাখছে, রাত্রে মনে হয় একটু শুয়ে থাকে, আড্ডা মারে। ছাদের মধ্যে একটা বাসা আছে, প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস। এনে মানে ঘুমাইলে শীত লাগে। বাতাস তবে যদি মেঘ না থাকতো তাহলে রোদ উঠে যেত। সূর্য তো উঠে গেছি, মেঘের তলে পড়ে গেছে। পাখির ডাক আছে। যেখানে মরিচ সব পড়ে গেছে, এই জন্য বললাম কার মরিচ যে কেরা নেই। শুকাইতে হবে আরো, ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে। নিচের দিকে তার বাবা পাখিগুলো কামড়ে কাটবে। যাই যাই বাসায় যাই, বাসায় যাই সবাই দেখে উঠিয়ে ছাদে বানানো যায়। কবুতর গেছে মনে আমার কানে গাইতে। পরিবেশটা খুবই ভালো লাগলো, তাই আপনাদেরকে দেখাইলাম। আমারও ভালো লাগলো, সকালের হাওয়াটা গায়ে লাগলো। তো সকালে একটু ছাদে গেছিলাম। আজকের আবহাওয়াটা ভালো ছিল, কিন্তু এখন আবার রোদ উঠে গেছে। মানে একটু মেঘলা মেঘলা ছিল, মেঘলা মেঘলা থাকলে ভালো লাগতো। এখন আবার রোদ উঠে গেছে, গরম পুরাই পড়ে গেছে। গরমের মধ্যে খাবারটা খুবই সুস্বাদু লাগে। পান্তা ভাত, ডিম ভাজি আর পেঁয়াজ কাঁচামরিচ।
পান্তা ভাত গ্রামে বেশি স্বাদ লাগে, কারণ হলো মাটির হাঁড়িতে ভাত থাকে তো খুব ঠান্ডা হয়ে থাকে। শহরে তো বেশিরভাগ সিলভারের হাঁড়ি ইউজ করে। গ্রামে এখনো একটু ভাত রান্না করে মাটির হাঁড়িতে। আমাদের এলাকায় 50 মূল্য থাকবে। অনেক দেশ হয়তো খায় না, আমাদের যেটা বিখ্যাত মুড়ি ছাড়া আমার দেখাই গরম লাগে। ছোটবেলা খাই অভ্যাস। আমিও শুধুমাত্র খাই না, মুড়ি থাকবে আর কি। গ্রামে আর কি পান্তা ভাতটা বাসি তরকারি দিয়ে খায়, ওটার স্বাদ আছে। ঢাকায় তো বাসি তরকারি মানুষ খায় না। একটা জিনিস গ্রামের কিন্তু এখানে ঘরে ঘরে ফ্রিজ হয়ে গেছে, কিন্তু আমাদের ছোট আছে আমাদের ফ্রিজে প্রস্তুত ছিল না গ্রামে। কারণ কিন্তু বাসি করে রাখছে, জাউলিও রাখেন না, যে সকালে রাত্রে জাল দিয়ে রাখতো তাও রাখে না, এমনি রাখতো, নষ্ট হতো না। এখন বাসি তরকারি কি রাখবো, নষ্ট হয়ে থাকে, ভাত নষ্ট হয়ে যায়, বাসি রাখা জল না দিলে ভাত নষ্ট হয়ে যায়। বর্তমানে আপনি দুপুরবেলা রান্না করবো, সেই তরকারি বিকেলেও জাল দিতে হবে, গরম করে রাখতে হবে, না নষ্ট হয়ে যাবে। আর আগে কোনো কিছু নষ্ট হতো না, দুপুরে রান্না করে সেটা তারপর সকালবেলায় খাইতো, তারপর নষ্ট হতো। আর আগে মানুষ তরকারি নষ্ট হইলেও গন্ধ উঠছে সেটাই খেত, তার পেটের সমস্যা হতো না।
আর আমরা টাটকা জিনিস খাই, গরম গরম খাই, তা হজম করতে পারি কত মাত্রা। সকালবেলায় পান্তা ভাত খেলে শরীরে ঠান্ডা লাগে, মানে গরম কম লাগে, এরকম লাগে আর কি। আসলে এটা মনে হয় আর কি বাস্তবে। খাওয়াটা ভালোই হলো, সব কিছু মিলে ঠান্ডা। মা বাবা গ্রামে গেছে, বন্ধন আমাদের বাড়িতে গেছে, দিন সুযোগ হলে আমিও যাবো। সে সকালবেলায় পান্তা ভাত খেতে পারলে ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর এই গরমের মধ্যে পান্তা ভাত খেলে ভালো লাগবে 100%। পান্তা ভাত খেলে সকালবেলায় মানে খাই দিচ্ছে পারেন, এমনিতেই রুটি কন, ভাত কন, কি খান, পান্তা ভাতটা খেলে পান্তা ভাতের কথা মনে করলে মনে হচ্ছে একটু রুচি বাড়ে না, ঠিক আছে, খেবা অন্য কিছু মনে খেলা মনে না, ঠিক আছে। ছাতু এনে রাখছি, মাঝে মাঝে ছাতু খাই সকালে, ভালো লাগে এই খাওয়া। দই, ভাত বা রুটি, পরোটা একদিন 2 দিন সাথে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শুভকামনা রইল।